নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হলো মহালয়া সংক্রান্ত একটি ভিডিও। আজ যেটি তোমাদের জানাবো সেটা হলো মহালয়া অর্থাৎ মহালয়ার অমাবস্যা তিথির সঠিক সময়সূচি, মহালয়া অমাবস্যার মাহাত্ম্য, সূর্যগ্রহণ এই দিন পড়েছে। এই দিন কি তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান করা যাবে? এই বিষয়েই তোমাদের সাথে আজ আলোচনা করব বা জানাবো। আশা করি আমার দেওয়া এই তথ্য থেকে তোমরা উপকৃত হবে, লাভবান হবে। সমস্তটাই জানানোর আগে চলো বন্ধুরা আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও এই তথ্যটি পেয়ে উপকৃত হয়। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। প্রতি বছর এই আশ্বিন মাসেই মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ। অর্থাৎ এই মহালয়া তিথি থেকেই মা উমার পুজোর সূচনা হয়ে যায়। প্রতিপদ তিথি থেকেই শুরু হয় নবদুর্গার পুজো অর্থাৎ নবরাত্রি। এটি অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয়ে যায়। মহালয়ার অমাবস্যার দিনে পিতৃপুরুষদের শ্রাদ্ধ জ্ঞাপনের জন্য গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে করা হয় তর্পণ। আবার ধরো যেখানে নদী বা সমুদ্র নেই সেখানে কোনো প্রতিষ্ঠিত পুকুরেও তর্পণের ক্রিয়াটিও কিন্তু করা হয়ে থাকে। তাছাড়া শুধু তর্পণ নয়, পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো নানান আচার অনুষ্ঠান করা হয়। বলা হয়েছে শাস্ত্রে যে পিতৃপক্ষের পূর্বপুরুষদের তিল এবং জল দান করলে তাদের আশীর্বাদে জীবনের সকল বাধা দূর হয়, বিপত্তির অবসান ঘটে, জীবনে সুখ শান্তিতে ভরপুর হয়ে ওঠে। পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়া অমাবস্যার তিথিটি হল তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্মের জন্য শ্রেষ্ঠ একটি তিথি। মহালয়ার অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান হয়। এই তিথিতে দুধ, তিল, কুশ ও ফুল মিশ্রিত জল দিয়ে পিতৃপুরুষদের তর্পণ করা হয় এবং তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলি অর্থাৎ দুধ, তিল, কুশ ও ফুল মিশ্রিত জল পিতৃপুরুষদের অর্পণ করা হয় বা নিবেদন করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের পছন্দের নানান খাবার তৈরি করে কাক, গরু, কুকুরকে খাওয়ানো হয়। এটা জানো তো ভীষণ শুভ। এই দিন যদি কাক ও গরুকে বা কুকুরকে খাওয়াতে পারো তাহলে ভীষণভাবে কার্যকরী ফললাভ করবে তুমি। এই মহালয়ার পুণ্য তিথিতে যদি ব্রাহ্মণদের খাওয়ানো যায় বা দান করা যায় তবে পিতৃপুরুষরা শান্তি পান। এমনটাই মানা বা বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে অর্থাৎ এই মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান করলে তারা মোক্ষ লাভ করেন, জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। অমাবস্যা তিথিতে সেই সমস্ত পূর্বপুরুষদের তর্পণ করা হয় বা দেওয়া হয় যাদের মৃত্যুর সঠিক তারিখ আমরা জানি না বা জানা থাকে না। পিতৃপক্ষের সময় যদি কোনো কারণে তুমি পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে সক্ষম হওনি তবেই তাদের জন্য শ্রাদ্ধ করা হয় মহালয়া অমাবস্যার তিথিতে। শাস্ত্র অনুযায়ী গঙ্গা বা ধরো যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে বা কোনো প্রতিষ্ঠিত পুকুরে সূর্যের দিকে তাকিয়ে মুখ করে সূর্যের দিকে মুখ করে তর্পণ করতে বলা হয়ে থাকে। তাতে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। তোমাদেরকে জানাবো মহালয়া যে তিথিটি সেই তিথিটির সঠিক সময়সূচি অবশ্যই জানাবো, কিন্তু সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তবে তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, মহালয়ার এই পুণ্য তিথিতে
কিছু করো বা না করো, অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করবে। এই দিন পেঁয়াজ রসুন বা মাছ মাংস ডিম এই জিনিসগুলো খেও না, নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবে। এবং আরেকটা কথা বলবো, এই দিন তোমার পূর্বপুরুষের কোনো, ধরো তোমার বাবা বা মায়ের যদি কাউকে যদি সামনে ভোগ দিতে চাও, প্রসাদ দিতে চাও তাদের খাবার গ্রহণ করার জন্য, তবে অবশ্যই চেষ্টা করবে, তার পছন্দের খাবার তো অনেকে মহালয়ার দিন দেয়, তো সেক্ষেত্রে চেষ্টা করবে সেই খাবার যেন সম্পূর্ণ নিরামিষ হয়। তারপর সেই পছন্দের তার সেই খাবারটি কখনোই তুমি খাবে না, সেই খাবারটি তৎক্ষণাৎ খাওয়া তাদের হয়ে গেলে জলে বিসর্জন দিয়ে দেবে। তবে অবশ্যই চেষ্টা করবে এই দিন একেবারেই নিরামিষ আহার গ্রহণ করতে তুমি, ঠিক আছে? আর যারা যখন মারা গেছিলেন তোমার পূর্বপুরুষ বা পিতৃপুরুষ যাই বলো না কেন, তখন যারা শ্রাদ্ধ শান্তি করতে পারোনি তারা কিন্তু অনায়াসে এই মহালয়ার পুণ্যতিথিতে তোমরা শ্রাদ্ধ বা তর্পণ করতে পারো। এটা কিন্তু করার নিয়ম আছে আমাদের শাস্ত্রে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো চলো, এরপর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মহালয়ার কবে পড়েছে। মহালয়া আমাদের এই 2024 সালে পড়েছে 15ই আশ্বিন 1431, 2রা অক্টোবর 2024 বুধবার। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 14ই আশ্বিন 1431, ইংরেজির 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:06 থেকে মহালয়ার অমাবস্যার যে তিথিটি, সেই তিথিটি সূচনা হয়ে যাবে। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, স্ক্রিনশটও নিতে পারো, চাইলে লিখে নিতেও পারো। এরপর যেটা দেখতে পাবে স্ক্রিনে সেটা হলো মহালয়ার 2024 অমাবস্যা তিথি সমাপ্ত কখন হবে। বাংলার 15ই আশ্বিন 1431, ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11:07 কিন্তু মহালয়ার এই পূর্ণ অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে। এই মহালয়া অমাবস্যা তিথিটি চলাকালীন যাদেরকে সন্ধেবেলায় বা রাত্রেবেলায় বাইরে বেরোতেই হবে কোনো না কোনো বিশেষ কারণে, তাদেরকে বলবো অবশ্যই কাছে একটি তুলসী পাতা নিয়ে অবশ্যই বাইরে বেরোবে। এই দিন পড়ে যাচ্ছে গ্রহণ। গ্রহণ শুরু হবে ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 9:13 এবং এই গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3:17। বোঝাতে পারলাম তো বন্ধুরা? এই যে গ্রহণটি পড়ছে, এই গ্রহণটি যেহেতু রাত্রেবেলায় 9:13 পড়ছে এবং রাত্রি 3:17 সমাপ্ত হয়ে যাচ্ছে 2রা অক্টোবর, তো আমরা যেহেতু 2রা অক্টোবরই তর্পণ করব, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দোষ লাগছে না। সেক্ষেত্রে তর্পণ কিন্তু তোমরা যারা করতে চাও তারা কিন্তু অনায়াসেই করতে পারো, কারণ এই গ্রহণ আমাদের ভারতবর্ষে অদৃশ্য। বোঝাতে পারলাম? এই গ্রহণ উত্তর আমেরিকার দিকে কিন্তু পরিলক্ষিত হবে। এই গ্রহণ আমাদের ভারতবর্ষে থেকে কোনোভাবেই এই গ্রহণের কোনো প্রকট প্রভাব মহালয়ার অমাবস্যার শ্রাদ্ধে কোনোভাবেই কিন্তু আমাদের জীবনের ওপর পড়বে না। তাই তোমরা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পূর্ণ মহালয়ার তিথিতে শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ অনায়াসেই করতে পারো। এক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো ব্যাঘাত ঘটবে না। এরপর যেটা বলবো, যেটা খুব শুভ কাজ এই দিন অবশ্যই করবে, যেটা করলে তোমার গ্রহচক্রে কোনো যদি গ্রহদোষ থেকে থাকে, তোমার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে, সেই গ্রহদোষ অনায়াসে কাটাতে পারবে। সেটা একমাত্র মানে দু রকমের উপায় আছে। সেটা হলো 1 নম্বর, যদি কোনো গরিব দুঃখীকে কিছু দান করতে পারো, সেক্ষেত্রে তোমার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে সেটা অনায়াসে কেটে যাবে। এবং 2 নম্বর যেটা, সেটা হলো এই দিন কুকুর বা কাক বা গরুকে কোনো খাবার খাওয়াও নিজে হাতে, ঠিক আছে? সেটা হাতে বানানো রুটি হতে পারে বা পাউ রুটি অর্থাৎ ব্রেড যেটা আমরা পাই বাজারে শুকনো, সেটা হতে পারে, বিস্কুট হতে পারে। আর গরুকে যদি খাওয়াতে হয় সেক্ষেত্রে রুটি, গরুকে
খাওয়াও, ঘি মাখিয়ে চিনি দিয়ে সেই রুটিটা, হাতে গড়া রুটি গরুকে খাওয়াতে পারো। এক্ষেত্রে তোমার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে সেটা অনায়াসে কেটে যাবে। আর কুকুরকে যদি খাওয়াতে পারো তাহলে মোটেও বলবো না যে ঘি দাও, তুমি হাতে গড়া রুটির মধ্যে অল্প একটু সর্ষের তেল মিশ্রিত করে সেই রুটিটা কুকুরকে খাওয়াও, বা কাককেও খাওয়াতে পারো। কোনো মিষ্টিও কিন্তু কুকুর, গরু, কাক এদেরকে খাওয়াতে পারো। এটা করলে তোমার জন্মছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে কেটে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করেও চটপট করে আপনজনদের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।